ভালোবাসার রঙে লেখা দিনগুলো, অধ্যায় 7। মারুফের ভালোবাসার কথা কখনো কি সামিয়াকে বলা হবে? একদা মাদ্রাসার এসেম্বলিতে সবাই দাঁড়িয়ে, ছেলেরা এক পাশে, মেয়েরা এক পাশে। মারুফ শুধু সামিয়ার বরাবর দাঁড়াত। এসেম্বলি যে নিয়ম রয়েছে সেগুলো যথারীতিতে চলছিল, কিন্তু মারুফ সামিয়ার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে, আর মনে ভাবছে, আমি যদি তার হাত ধরে বলতে পারতাম, সামিয়া আমি তোমাকে খুব ভালোবাসি। এই স্বপ্ন কি পূরণ হওয়ার? হঠাৎ করে এসেম্বলি নিয়ন্ত্রণ করার দায়িত্বে যে ছিলেন, সে এসে মারুফকে খুব বকল। মারুফের মনের এই অবস্থা, এর মধ্যে সামিয়ার সামনে মারুফকে বকল। মারুফের মন আরো খারাপ হয়ে গেল, তার চোখে পানি টল টল করছিল, যেন চোখ বন্ধ করলেই জল জল করে পড়বে। এসেম্বলি শেষ, মারুফ দৌড়ে হোস্টেলে চলে গেল। ওই দিন আর ক্লাস করল না। হোস্টেলে গিয়ে সব বেদনা ভরা বুকটা নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ক্লাসের সময় শেষ আজান দিল। মারুফ আজান শুনতে পেরে ঘুমের থেকে উঠে নিত্যদিনের মতো ওযু করে নামাজ পড়তে মসজিদে চলে গেল। নামাজ পড়ে মসজিদেই বসে রইল। সবাই বাহির হয়ে গেছে, কিন্তু মারুফ বাহির হয় না। ও 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর জিকির করল। পরিশেষে দোয়া করল আল্লাহর কাছে, হ্যাঁ পরয়ার দিগার, মাবুদ মাওলা, তুমি আমার ডাক একবার শুন না। এই দোয়া করতেই তার চোখের পানি গড়গড়িয়ে পড়তে শুরু করলো। মারুফ বলল, আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় একবার হলেও সামিয়াকে বলার তৌফিক দাও, আমি ওকে কতটা ভালোবাসি, ওকে আমার করে দাও। জোহরের ওয়াক্ত গড়িয়ে আছর। মারুফের খাবারের কোন খবর নেই। ও ইদানিং ঠিক করে খাবার খায় না, শুধু সারাদিন ভাবে দুনিয়ায় বেশে বেড়ায়, কি যেন সারাদিন ভাবে। ও আসলেও রহিমাকে খুব ভালোবাসে। এইভাবে দিন গড়িয়ে গেল। বার্ষিক পরীক্ষা এসে পড়ল। যত দিন গড়ায় মারুফ আরও সামিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। 2 দিন পর থেকেই পরীক্ষা শুরু। পরীক্ষা শেষে মারুফ চলে যাবে মাদ্রাসা থেকে বাবার কথা মতো। মারুফ তো তেমন কিছু পড়েনি, কি পরীক্ষা দিবে? ও সারাদিন রাহিমার ভাবেই বিভোর থাকতো। মারুফ এখনো চায় রাহিমাকে বলতে, কিন্তু তার সাহস হয় না ওর সামনে গিয়ে দাঁড়ানোর। পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষায় মারুফ কিছু খাতায় লেখে, কি লেখে তাও জানে না। সামিয়া ওর সামনে বসা, উত্তর পাশে, শুধু ওর দিকে তাকায় আর চোখের পানি পড়ে। শিক্ষক এসে মারুফকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কান্না কর কেন? কিছু পার না। মারুফই শুধু জানে কান্না করে কেন। 1 ঘন্টা শেষে মারুফ ছুটি নিয়ে ওয়াশরুমে গিয়ে খুব কান্না করে। মারুফের বুকটা ফেটে যাচ্ছিল সামিয়ার জন্য। এভাবে একের পর একটা পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আর মারুফের বুকের ঝড় আর প্রবল গতিতে বেড়ে চলছে। এভাবে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মারুফ আজও বলতে পারল না সামিয়াকে সে কত ভালোবাসে। এভাবে করে লাস্ট পরীক্ষা হাজির হলো। কালকেই সবাই বাড়ি চলে যাবে। সবাই আবার নতুন বছরে ভর্তি হবে, আসবে মাদ্রাসায়। মারুফের আশা হবে না, এই কষ্ট কোথায় রাখবে? মারুফ মনে মনে ভাবছে, আজকে ওকে বলবই পরীক্ষা শেষে। পরীক্ষা শেষ, সামিয়া বাহির হয়ে গেছে। মারুফও খাতা জমা দিয়ে দৌড়ে চলে যায় সামিয়ার কাছে, কিন্তু আজও বলতে পারল না মারুফ। সামিয়ার মা আসছে ওকে নিয়ে যেতে। মারুফ হোস্টেলে গিয়ে খুব কান্না করে। কান্না করতে করতে সব গুছিয়ে নিচ্ছে। বাবা কল করে বলছে সব গুছিয়ে রাখতে। তখন মারুফ বাবাকে বলে, বাবা আমি আর কোন কিছু করব না, দয়া করে আমাকে নিও না। বাবা কোন কথা না শুনে ফোন কেটে দিচ্ছে। মারুফের কষ্ট ভরা বুক নিয়ে তার রুমে চলে গেল। সামিয়ার জন্য কবিতা। তোর চোখে লুকানো হাজারো কথা, বলতে না বলেও শোনায় ব্যথা। নিঃশব্দে তুই, আমি নিস্তব্ধ প্রাণ, তবুও মনে হয় তুই আমারই জান। মুখে না আসুক শব্দের ধারা, হৃদয়ে বাজে ভালোবাসার সারা। একদিন স্বপ্নের আকাশ খুলে
তুই বুঝবি আমায়, চোখের ভাষা তুলে। কি হলো তারপর মারুফের ভালোবাসার? মারুফ কি শেষ মুহূর্তে সামিয়াকে বলছে ও সামিয়াকে কত ভালোবাসে? জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন।